অনেক দিন পর তোমাদের সাথে একটা বোরিং ডে শেয়ার করতে চলেছি। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠেই দেখি রোডের টেম্পারেচার অনেকটাই বেশি, আর আমাকে দেখো সকাল সকাল মেডিসিন নিতে হচ্ছে। মানে কি বলবো, শরীর অসুস্থ থাকলে যা হয় আর কি। এটা কটা দিন ধরে শরীর খুব খারাপ, তার জন্য রেগুলার ব্লগ আসছে না। তারপর দেখো সকালে উঠে প্রিয়াংশী চলে এসেছে যে মিষ্টিমা আমাকে একটু পড়িয়ে দাও। তো দেখো ওইখানটায় অ আ লিখছিল। তারপর ওকে একটু পড়াশোনা করিয়ে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। যেহেতু শরীরটা ভালো নেই তো সেরকমভাবে খেতেও ইচ্ছে করে না, তো একটা রুটি আর একটু আলু ভাজা নিয়ে বসেছিলাম। তো অর্ধেকটা প্রিয়াংশীকে খাইয়ে দিলাম আর অর্ধেকটা আমি জোর করে খেলাম, কারণ মিমু বকছিল যে না খেলে শরীর আরও দুর্বল হয়ে যাবে। তো তার জন্য মিমুর গালাগালি শুনে একটু খাচ্ছিলাম। এর মধ্যে দেখো দিয়ার তো আমার প্রতি ভালোবাসা উপচে পড়ছে, তো আমাকে দেখো পেয়ারা এনে দিল। তো ওকে আমি বলছিলাম যে আমার পেয়ারা খেতে ইচ্ছা করছে, তো বেচারি অনেক কষ্ট করে কোথার থেকে খুঁজে খুঁজে আমার জন্য পেয়ারা এনে দিল। তারপর সকালে স্নানটা সেরে নিলাম, কারণ শরীর খারাপ থাকলে স্নান না করা পর্যন্ত যেন শরীরটা একটু বেশি খারাপ লাগে। তারপর দেখো এখানটায় শাশুড়ি মা লাঞ্চ রেডি করে রেখেছে। তো এটা মিমুর থালা, তো আমি আগেই একটু খেয়ে নিয়েছিলাম, তো মিমুরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর বিকেলে চলে এসেছি ইঞ্জেকশনের লোক ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো আমার প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশন থাকে, তো এখন ইঞ্জেকশন নিতে নিতে অভ্যেস হয়ে গেছে। তো এখন আমি আর কান্নাকাটা করি না ইঞ্জেকশন নেওয়ার সময়। তো বিকালে বোর হচ্ছিলাম, তারপর দেখি মিমু কিছু নিয়ে এসছে আমার জন্য খাবার। তো বাইরের খাবার আমি সেরকম এখন খাচ্ছি না, কিন্তু তাও আমি বাড়ির খাবারও খেতে পারছি না বলে মিমু আজকে ভাবলো যে বাইরের খাবার যদি একটু খেতে পারি, কিন্তু সেই থালাতে একটু নিয়েছিলাম, যেহেতু অনেকটা ভালোবেসে এনেছে তো ভাবলাম যে একটু মুখে দিই। তো একটু মতো খেলাম, বাকিটা আমি মিমুকে দিয়ে দিয়েছি কারণ আমি খেতে পারিনি। তো এইভাবে দিনটা কেটে গেল। এই ছিল আমার প্রচণ্ড একটা বোরিং দিন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।